আমরা কোনো খাদক না, আমরা বাজার মধ্যে বাঁচতে চাই। এই সড়কের বাসা আমরা খাদক না, আমরা কারো পুতুল খেলা হতে চাই না। আমরা হলাম এই সড়কের বাসা, এটা মানতে হবে। আপনি যদি হাসপাতালে মারা যান, এই ড্রাইভার সাহেব আপনাকে বহন করে নিয়ে যাবে। ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত ট্রাক চালক আলাউদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৬শে জানুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনের আয়োজন করে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটর শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। জেলার কৃতি সন্তান আলাউদ্দিন ভাইকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়, খুন করে তাকে গাড়ির পিছনে সেই লাশটা লুকিয়ে রাখা হয়, সেই লাশের সেই পরিস্থিতি ছিল আপনারা ব্যানারের মাধ্যমে দেখতে পারতেছেন, কালো হয়ে গেছে। এটাই কি একজনের ভাগ্যে লেখা ছিল তার জীবনটা মহাসড়কে এভাবে চলে যাবে? সড়ক ও মহাসড়কে ছিনতাই ও সন্ত্রাস বৃদ্ধি পেলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ট্রাক চালক আলাউদ্দিন হত্যাকাণ্ড তারই জঘন্য উদাহরণ। সকল জায়গায় ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো হচ্ছে। আমরা এগুলো বন্ধ চাই। প্রশাসনের আরো করা নিরাপত্তার প্রয়োজন আছে। গাড়ি সহ নিয়ে ওনার গাড়ির থেকে মালামাল আনলোড করে ওনাকে গাড়ির ভিতরে জমা করে ফেলে রেখেছিল। বলতে চাই, বন্দরে যারা আছে এই ডাকাত সংগ্রহকে আমাদের জাতি ভাইয়ের চিনি যে লোক করেছে সেটা কেমনে জানে ডাকাতেরা। অবশ্যই এটার মধ্যে বড় বড় রাগত্বরা আছে। আমি মনে করবো এসব ডাকাতকে আগে না ধরে যারা আমাদের জাতি ভাইদেরকে রোটে চিনে ডাকাতের কারণে এই ডাকাতকে ইনফরমেশন দিচ্ছে, আগামী তাদেরকে গ্রেফতার করা দরকার। আমরা শোকাহত, আমরা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মন মানসিকতা ড্রাইভারদের এখন আর ওরকম নাই। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে এটার সুস্থ বিচার আমরা চাই। বিচার আমরা প্রশাসন ও সরকারের কাছে আপনার ব্যক্তিরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়ক মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানান। মানববন্ধনে নিহতের বড় ভাই মোহাম্মদ কবির সহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে সড়ক অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা এর প্রতিবাদে আজকে বিগত ৭ তারিখ আমরা ৭২ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম পুলিশ প্রশাসনকে, ৭২ ঘন্টা পরে চিন্তাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হয়, কিন্তু ৩ ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তারপর কোনো সন্ত্রাসীদের আইনের আওতায়। ডেস্ক রিপোর্ট, নুঙ্গর নিউজ।